হ্যাপি বার্থডে টু জানা মামনি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার লং ভিডিও। আসলে আজকে আমরা তো গাড়িটা বের করার মেইন কারণ হচ্ছে আজকে আমার সাতক্ষীরা কলারা উপজেলা ইউনো স্যার, আমার শ্রদ্ধেয় ওজন স্যার, তারই যোগ্য বড় কন্যা যারা ইসলাম, তার আজকে জন্মদিন। তো তার জন্মদিন উপলক্ষে আজকে তাকে সারপ্রাইজ দিব, মানে আমি নিজের ব্যক্তিগতভাবে তো সেই সারপ্রাইজ দেওয়ার জন্যে তার জন্য বাজারে যাচ্ছি গিফট কিনতে। বন্ধুরা, আপনার আমার সাথে থাকুন, আমি পুরো ভিডিওতে দেখাবো কলারা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যর সে লীলাভূমি। আসলে আমি অনেক জায়গায় চাকরি করেছি, আসলে এক এক জায়গার মজা এক এক রকম। আমি কলারাতে চাকরি করলাম এই নতুন, তো কলারাতে এসে কলারার যে পরিবেশ আমি দেখেছি আসলে খুবই সুন্দর। আমার পিছনে দেখা যাচ্ছে কলারা উপজেলা পরিষদ, আমার ডাইন সাইডে যে কলারা মডেল মসজিদ, এই মসজিদটা পরিত্যক্ত অবশ্য পড়েছিল, পরে কলারা নতুন ইউনো স্যার তার উদ্যোগে এই মসজিদটা চালু করতে সক্ষম হয়েছে। আমরা এখন কলারার মেইন বাজারের দিকে রওনা দিলাম। আসলে এই হাইওয়ে রোডটা হচ্ছে সাতক্ষীরা টু যশোরের মহাসড়ক। আমরা সেই সড়ক ধরে সামনে এগোচ্ছি। আসলে যদিও আমার প্রোফাইলে কোনো প্রকার লং ভিডিও আমি আপলোড করি না, কিন্তু আসলে কেন জানি মনে হলো আজকে একটা লং ভিডিও আপলোড করব, তো সেই সুবাদে আজকে ভিডিওটা করা। ইতিমধ্যে আমার আসলে কাছে টাকা ছিল না, আমি গাজমালা ব্যাংকের বুথ থেকে কিছু টাকা তুলে নিলাম। আমি পিছনে রেখে আসলাম কলারোয়া উপজেলা থানা। আসলে কলারোয়া হলো একটা পৌরসভা, সেখানে সব কিছুই আছে। আসলে এখানে একদম একই এরিয়ার ভিতরেই সব কিছুই অবস্থিত। পরিবেশটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। দীর্ঘদিন চাকরির সুবাদে আমার এখানে অনেক জায়গায় চলাফেরা ঘোরাফেরা করেছি আমি, তাহলে সেই সুবাদে আমার পরিবেশ খুবই সুন্দর লেগেছে। আসলে আমরা চলে আসলাম এখন একটা বেকারি থেকে কেক কিনবো। আসলে যেহেতু ওর বার্থডে, আমার ইচ্ছা ছিল যে আমি সর্বপ্রথম ওর ছোট্ট, আসলে আমার ক্ষুদ্র আয়োজন যেটা, ছোট্ট একটা কেক দিয়ে ওর বার্থডে আমি প্রথমে উইশ করবো। যাই হোক, কেকটা যেহেতু ছোটো, তাই আমি হ্যাপি বার্থডে নামটা আসলে পুরো বড়োভাবে লিখতে পারতেছি না, তাই শর্টকাটে HBD লিখলাম, পাশে যারা লিখলাম। আসলে ওর বার্থডে তো ওর বাবা মা বড় করেই অ্যারেঞ্জমেন্ট করছে, কিন্তু সেটা তো ওর বাবা মা করছে, কিন্তু আসলে আমার খুবই স্নেহের মামনি সে, যার কারণে আমি আমার অন্তরস্থল থেকে তাকে ভালোবাসি বলে আমি আমার তরফ থেকে ছোট্ট একটা ক্ষুদ্র উপহার প্রেজেন্ট করলাম তার জন্যে। আসলে আমি আশা করি এটা দেখে সে খুবই খুশি হবে। আসলে আমি যে ছোট্ট আয়োজনটা করেছি এটা কিন্তু যারা জানে না, আমি চুরি করেছি যাতে ও সারপ্রাইজড হয়। তারপরে আমার কেক নেওয়া শেষ, ওর জন্য টুপি কিনলাম। তারপরে ওর বার্থডে গিফট হিসেবে আমি একটা চকলেটের বক্স নিলাম। তারা খুবই চকলেট পছন্দ করে, তাই আমি গিফট হিসেবে একটা চকলেট বক্স নিলাম। আমি আশা করি চকলেট বক্সটা ওর খুবই পছন্দ হবে। সর্বোপরি আমার এখানে কেনাকাটা শেষ, এখন আমি ফিরে যাব। ফিরে গিয়েই আমি ওর বার্থডেটা উইশ করব। আসলে আমার ইচ্ছা ছিল যে ওর বার্থডেটা আমি ওর রুমে বা ওর বাসায় উইশ করব না, এখন যাওয়ার পরে ওকে আমি যেখানে যে অবস্থা দেখবো আমি সেখানে সেই অবস্থার বার্থডেটা উইশ করব। সেটা হচ্ছে আমার প্ল্যান, যাতে ও সারপ্রাইজড হয়। আমি চলে আসলাম, এসে দেখি যারা খেলা করতেছিল ওর বন্ধুদের সাথে। আর এটা হচ্ছে আমার স্যারের বাসার সামনে গেটের সামনে আমি আমার বাইকটা পার্কিং করে আমার বাইকের উপরে ওর কেকটা রেখে ওখানেই বার্থডেটা উইশ করব। আসলে বিষয়টা সম্পূর্ণ একটু অন্যরকমভাবে করেছে, যাতে ও না জানতে পারে, না বুঝতে পারে, বিষয়টা সম্পূর্ণ সারপ্রাইজড হয় তার জন্য। আসলে ও সারপ্রাইজডই হয়েছে। সর্বোপরি ও কিন্তু খুবই খুশি আমার এই কার্যক্রমে। সত্য কথা বলতে, কোনো বাচ্চা যদি হঠাৎ করে এমন কিছু দেখে তো তার চোখের সামনে, তাহলে সে তো সারপ্রাইজড হবেই। আসলে কেক কাটার সময় অনেক এনজয় করলাম। আসলে ওদের খুশির জন্যই তো আজকে এত কিছু করা, আর ওরা খুশি হলে তো আমি খুশি। আসলে আমার কেন জানি মনে হচ্ছে আমার প্ল্যানটা সাকসেস হয়েছে, আমিও হ্যাপি, ওরাও হ্যাপি। আমি সর্বোপরি ওদের জন্য দোয়া করি, ওরা যেখানে থাকুক, যে অবস্থা থাকুক, যেন ভালো থাকে, কারণ চাকরির সুবাদে ওদেরও ট্রান্সফার হবে, আমারও ট্রান্সফার হবে। আর কখনো দেখা হবে কিনা আমি জানি না, সামনে আর কতদিন ওদের সাথে চাকরি করতে পারবো সেটাও আমি জানি না, সম্পূর্ণ উপরালায় ভালো জানে। তো আমি সর্বোপরি এদের সকলের জন্য মঙ্গল কামনা করি। আর বিশেষ করে আমার স্যারের কথা না বললে না, আমার স্যারের মতো এত ভালো মনের মানুষ আমি আজও পর্যন্ত কোনো জায়গায় কোনো অফিসারকে পাইনি। আমার স্যারের জন্য সবসময় আমার তরফ থেকে তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।